আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেক অর্ডার, ডুপ্লিকেট অর্ডার, তারপর হচ্ছে এই প্রবলেমগুলো খুব মেসিভ আকারে মানে হয়ে থাকে। চেষ্টা করছি আরকি। যেমন আমাদের এখানে আপনারা কনফার্ম অর্ডার যেমন দেখতে পারবেন, যে অর্ডারগুলো কনফার্ম হচ্ছে চেকআউট পেজে। সাথে আপনারা ইনকমপ্লিট অর্ডারগুলো দেখতে পারবেন। অর্থাৎ কোনো কাস্টমার যদি ওয়েবসাইটে ভিজিট করে এবং অর্ডার করতে না পারে অথবা অর্ডার না করে ফিরে চলে যায়, সেই অর্ডারগুলো আপনারা ইনকমপ্লিটে দেখতে পারবেন। ইনকমপ্লিটটা রিসেন্টলি আমরা আরো অনেক ইমপ্রুভ করছি, যার কারণ হচ্ছে ফেক অর্ডার আটকানোর জন্য আমরা কিছু কাস্টম রুল সিস্টেম চালু করছি, যে কাদেরকে আপনারা ব্লক করতে চান। চাইলে আপনারা ওটিপিও দিতে পারবেন, চাইলে ব্লকও করতে পারবেন। ব্লক করাটা আমরা এতদিন এনাবল করি নাই, বাট যেহেতু আমরা ব্লক করব কাস্টমারদেরকে যারা সাসপিশিয়াস বা ফ্রড অ্যাক্টিভিটি বেশি, সেহেতু আমরা ইনকমপ্লিট আরেকটু ইমপ্রুভ করে এটা ডুয়াল চ্যানেলের মাধ্যমে রিকভার করতেছি। অর্থাৎ আপনার চেকআউট পেজে যদি 50 জন 100 জন মানে যত ভিজিটরই আসুক এট এ টাইম, একসাথে যত ভিজিটরই আসুক আসুক এটার জন্য আপনাদের অ্যাটলিস্ট মানে রিকভার করতে পারে। তারপরে হচ্ছে এটা জাস্ট আপনার ইনকমপ্লিটটা দেখাইলাম, অর্ডার প্রসেসটা না দেখাই। এটা যেহেতু এক একটা মানে এক একটা সফটওয়্যার এক একটা সিস্টেমের ওয়ার্কফ্লো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আপনারা যখন ইকম ড্রাইভ ইউজ করার জন্য আহ, সিদ্ধান্ত নিবেন, তখন আপনাদের একটা মন মানসিকতা থাকতে হবে যে এক সপ্তাহ আমরা একটু লার্নিং এ থাকতে হবে আর কি। কিভাবে অর্ডারটা কুরিয়ার পর্যন্ত প্রসেস করবেন, কিভাবে আপনাদের টিমকে আপনার এটা শিখাবেন, প্লাস অন্যান্য যে প্রবলেমগুলো থাকে ইনভেন্টরি ম্যানেজ করা, প্লাস হচ্ছে রিপোর্ট গুলা বুঝা। তো এটা মোটামুটি আপনার সপ্তাহখানেক সময় লেগে যায়। তো আমি মূলত ফিচার গুলাই বলি। আপনারা কি ইনভয়েস অথবা স্টিকার প্রিন্ট করতেছেন? দেন দেন কেউ? আপনারা আমাদের এখান থেকে স্টিকার এবং ইনভয়েস দুইটাই প্রিন্ট করতে পারবেন। এখানে আমরা দুইটা অপশন রাখছি। একটা হচ্ছে ইনভয়েসের সিরিয়াল অনুযায়ী প্রিন্ট করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনারা প্রোডাক্টের সিরিয়াল অনুযায়ী প্রিন্ট করতে পারবেন। ধরেন আপনারা আম, জাম, কাঁঠাল বিক্রি করেন, আপনারা যখন প্রোডাক্টের সিরিয়াল অনুযায়ী প্রিন্ট দিবেন, তখন দেখা যাবে আমের যত প্রোডাক্ট আছে ইনভয়েসের সিরিয়ালটা তখন প্রাধান্য পাবে না, তখন প্রোডাক্টের সিরিয়ালটা প্রাধান্য পাবে, একসাথে বেড়ে চলে আসবে। তখন প্যাকেজিং এ অনেক কম টাইম লাগে আর কি, টাইমটা অনেক সেভ হয়। সো এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিছু টেমপ্লেট আছে আমার এখানে, কোনটা সিলেক্ট করা, আচ্ছা আমার এখানে এটা সিলেক্ট করা আর কি। তো এই ধরনের টেমপ্লেট গুলো আপনারা পাবেন, মাল্টিপল টেমপ্লেট আছে এখান থেকে, আপনারা আশা করি আপনাদের ডিমান্ড ফুলফিল হয়ে যাবে। আর এখান থেকে আপনারা এক ক্লিকে চাইলেই কুরিয়ারে পাঠাতে পারবেন। মানে এক ক্লিকে আপনারা সিলেক্ট করে জাস্ট সেন্ড টু পাঠাও, অথবা যখন মানে মানে যেটা থাকবে, স্টেট ফার্স্ট হলে স্টেট ফার্স্ট, সেন্ড টু স্টেট ফার্স্ট অথবা পাঠাও। তো এখান থেকে দুইটা মজার বিষয়, একটা হচ্ছে আপনাদের ডুপ্লিকেট অর্ডার চলে যায় অনেক সময়, যে আপনারা একটা কাস্টমারকে পার্সেল পাঠাইছেন, শিফটে আছে, আরেকটা চলে গেছে। এই ধরনের কেস কিন্তু খুবই কমন আর কি, কারণ ট্র্যাক রাখা খুব টাফ, খুবই টাফ। তো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের যখন প্রথম আমাদের অর্ডারটা মানে আমাদের মানে যাত্রা শুরুই হয় হচ্ছে ওয়েব অর্ডার থেকে, প্রসেসিং অথবা ইনকমপ্লিট। যদি কমপ্লিট অর্ডার হয় প্রসেসিং, আর ইনকমপ্লিট হলে ইনকমপ্লিট থেকে, দুইটারই সেম টাস্ক। তো এখান থেকে যখন কোনো কাস্টমার কেয়ারের প্রতিনিধি অর্ডারটা ওপেন করে, আহ, জি স্যার বলতে পারেন। আচ্ছা, যদি কোনো কাস্টমার কেয়ারের প্রতিনিধি অর্ডারটা ওপেন করে, সেক্ষেত্রে ওনারা প্রথমে কিন্তু কাস্টমারের ওভারঅল সাকসেস রেটটা দেখতে পারে, পাঠাও, রিডেক্স এবং স্ট্রিট ফাস্ট, এই তিনটা আমাদের এখানে সেগমেন্টে দেখা যায়। আর যদি কোনো কাস্টমার, আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন কোনো কাস্টমার অলরেডি অর্ডার করছে আপনার সিস্টেমে, মানে আপনি যে ড্যাশবোর্ডটা ইউজ করতেছেন এই সিস্টেমে যদি কোনো রেকর্ড থাকে, সেই রেকর্ডটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এইটা দেখো অনেক সময় মানে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, যেমন ক্যান্সেলে যদি থাকে, বুঝতে পারবেন যে এই কাস্টমার আগে অর্ডার করছে, ক্যান্সেলে একটা অর্ডার আছে। তো যদি রিটার্ন করে, আপনারা বলতে পারবেন যে ভাই আপনি তো আগে রিটার্ন করছেন, অ্যাডভান্স দেন, যদি পার্সেলটা নিতে চান, একটা সিদ্ধান্ত নিতে পারবেন। যদি ডেলিভারি দেখেন তার মানে ভালো কাস্টমার, লয়াল কাস্টমার, ওনাদের জন্য আপনারা চাইলে আরেকটা সিদ্ধান্ত নিতে পারেন, যে কাস্টমারকে আমরা আহ, একটা মানে কিছু গিফট করব, এরকম আর কি। মানে আপনার কাস্টমার রিটেনশন রেট বাড়ানোর জন্য যে যেভাবে ক্যাম্পেইন করে বা যেটা প্ল্যান করে, আপনারা এখান থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। আবার এখান থেকে আমাদের পাঠাও যারা ইউজ করে, পাঠাওতে জোন সিলেক্ট করা একটা ঝামেলার মতোই। তো আপনারা যখন ফিল আপ করবেন না, এটা অটোমেটিক ফিল আপ করবেন না, তখন কিন্তু পাঠাওতে, সরি, পাঠাও, পাঠাওতে কিন্তু অটোমেটিক জোনটা নিয়ে নেয়, হ্যাঁ। মানে এটা যদিও এআই দিয়ে করা, মানে ওকে আমরা আসলে লার্নিং মোডে আছে এখনো বলতে পারেন, 100% যে একুরেসির সাথে সবগুলো অ্যাড্রেস নিবে এমন না। কিছু কিছু ক্ষেত্রে বাংলা অথবা যদি বানান ভুল থাকে, তখন আপনাদেরকে ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দিতে হবে। বাট আপনাদের অনেক কাজ কিন্তু এখান থেকে কমে যায়, যারা পাঠাও ইউজার আছে। আপনারা কি নোট দেন শিপিং এ, কুরিয়ারে কি নোট দেন?
তো অনেকেই নোট দিতে চায় বা নোট দেয়, অনেকে আমরা দেখছি যে আসলে হাতে ছোট মার্চেন্ট মানে যারা একদম বিজনেস শুরু করে এসএমই মার্চেন্ট যারা, ওনারা আসলে হাতে লিখে দিতে হয়, খুবই লম্বা একটা প্রসেস। আপনি 20টা পার্সেলে যদি হাতে লিখে নোট দেওয়া লাগে খুবই টাফ, কিন্তু এটা আপনারা এখানে কুরিয়ার অনুযায়ী, অর্থাৎ আপনি যদি চান কোন কুরিয়ারের জন্য ইয়া দিবেন, কোন নোটটা দিবেন, কুরিয়ার অনুযায়ী আলাদা আলাদা নোট দিতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না ভাই আমার এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকমের নোট যায়, সেটাও আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। মানে আপনার ধরেন এই প্রোডাক্টের জন্য আপনার এক রকমের যাবে, আবার অন্য প্রোডাক্টের জন্য এক রকমের যাবে, আপনি এখান থেকে কিন্তু অপশন দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে আপনারা চাইলে এই ডিফল্ট শিপিং নোট দিতে পারবেন। তো এখান থেকে আপনার এটা অটো কিন্তু অটো চলে আসবে, আমি পাঠাও অ্যাড করলে সিলেক্ট করলে পাঠাওয়ের নোটটা চলে আসবে। এটা অটোমেট। তারপর হচ্ছে এই আর কি, মানে অর্ডারটা কনফার্ম করার পরে কমপ্লিট করবেন, কমপ্লিট করলে এটা অর্ডার প্রসেস আসবে। তো যেভাবে আপনারা বুঝতে পারবেন যে অলরেডি এই কাস্টমারটা অর্ডার নিছে কিনা সেটা দেখালাম, আওয়ার রেকর্ড একটা প্রসেস আছে, হ্যাঁ, আওয়ার রেকর্ডে আসে। এটা আসলে খুবই কাজে লাগে। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি অর্ডার লিস্টে চলেও আসে কোনো অর্ডার ডুপ্লিকেট, এখান থেকে এটা কিন্তু অনেক বড় আকারে দেখায় শো ডুপ্লিকেট, মানে আপনার এই স্ট্যাটাসে কিন্তু ডুপ্লিকেট আছে, আপনি এটা বের করতে পারবেন যে এটা ডুপ্লিকেট। বুঝতে পারছেন? মানে এখান থেকে যদি কাস্টমার কেয়ারের কোনো প্রতিনিধির চোখ ফাঁকিও দিয়ে দেয়, অর্ডার লিস্টে যারা কাজ করে প্যাকেজিং ডিপার্টমেন্টে, ওনারা কিন্তু এটা ধরতে পারে। আর যিনি অ্যাডমিন আছে, যিনি অ্যাডমিন মানে যার দায়িত্ব হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে অনেক মাল্টিপল এমপ্লয়ি থাকে, টিমমেট থাকে, তো ওনারা দেখা যাচ্ছে একজনকে টিম মেম্বার হিসেবে অ্যাসাইন করে যে তুমি কুরিয়ারে পাঠাবা এবং প্রত্যেকটা পার্সেল এন্ট্রি হয়েছে কিনা এটা তোমার রেসপন্সিবিলিটি। তো এই ক্ষেত্রে আপনি ওই ওই মার্চেন্টকে, সরি, ওই টিম মেম্বারকে আপনি এটা শর্টকাটেই কিন্তু উনি চেক করতে পারে। যেমন ধরেন ওয়েব অর্ডার থেকে একটা স্টেপ পার হয়ে আসলো, পেন্ডিং থেকে প্যাকেজিং ডিপার্টমেন্টে একটা স্টেপ পার হয়ে আসলো, এখন এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার আগে আমাদের জানার দরকার, এন্ট্রি দেওয়ার আগে জানা দরকার যে এখানে যে 8টা লিড আছে, স্টেট ফার্স্টে আমাদের 8টা লিড আছে, এই লিডগুলা এমন কোনো লিড আছে কিনা যেটা অলরেডি শিপিং এ আছে। এটা কিন্তু খুব কমন কেস যে একটা কাস্টমার পরশুদিন অর্ডার করছে, উনাকে আমরা গতকালকে শিপিং এ প্রোডাক্ট দিয়ে দিছি, ওই লোকটা আবার আজকেও অর্ডার করলো বা কালকে রাতে অর্ডার করলো, তো আমরা এটা কি করলাম, আজকে আবার এটা প্রসেস করে ফেললাম। মানে কেসটা কিন্তু এমনই যে কাস্টমার কল দিচ্ছে, স্যার আপনি কি অর্ডার করছেন, উনি কিন্তু বলছে হ্যাঁ অর্ডার করছি, পরশু দিনও কল দিয়েছেন হ্যাঁ অর্ডার করছি, বাট এটা তো আপনার মনে রাখা মানে কোনোভাবে সম্ভব না। আপনারা এখান থেকে কিন্তু এটা চেক ডুপ্লিকেট অর্ডার দিয়ে একবার চেক করে নিতে পারেন। মানে আমরা যেটা পরামর্শ দেই যে আরটিএস থেকে অলওয়েজ আপনারা একবার ডুপ্লিকেটটা চেক করে নেবেন। সো আমি এখান থেকে ধরতে পারতেছি যে আসলে আমাদের এখানে কি অবস্থা, অনেকগুলো ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট আছে যেমন এই কাস্টমারটা শিপিং এ পার্সেল আছে, তো শিপিং এ যেহেতু পার্সেল একটা আছেই, আমি অবশ্যই কনফার্ম করবো যে স্যার অলরেডি শিপিং এ আছে, আপনি কি আরেকটা কোয়ান্টিটি নিতে চান? যদি বলে না আমার এক পিসি লাগবে, তাহলে তো এটা ক্যান্সেল, ওনার এখান থেকেই এন্ট্রি দেওয়ার আগে এটা ক্যান্সেল হয়ে গেল, কারণ অলরেডি শিপিং এ আছে, আমরা কিন্তু ধরে ফেললাম এখান থেকে। আবার এই কাস্টমারটাই ধরেন আহ, এখানে রিটার্ন কোনটা আছে, একটাও রিটার্ন নাই। ধরেন এই কাস্টমারটাই আমরা মানে আবার দিল, আমরা দেখলাম যে আসলে রিটার্ন আছে একটা, এই কাস্টমার যদি রিটার্ন থাকে, আমরা ওনাকে কি আবার পাঠানো ঠিক হবে? এখান থেকে আপনারা ওনাকে কল দিয়ে বলতে পারেন যে আপনি আগে রিটার্ন করছেন, আপনি এখন অ্যাডভান্স দেন, যদি আপনার পার্সেলটা প্রয়োজন হয় অ্যাডভান্স দেন, নাহলে আমরা রিস্ক নিব না। কারণ রিটার্ন রেট মানে বিজনেসের জন্য খুবই বড় একটা প্রবলেম। আমরা এমন এমন মার্চেন্ট দেখছি, ওনারা প্রফিট হচ্ছে কিনা বুঝতেছে না, মানে অনেক টাকার সেল হচ্ছে, ওনারা সেল দেখে খুশি, বাট আমাদের কথা হচ্ছে যে আপনাদের টার্গেট তো সেল হওয়া উচিত না, আপনাদের টার্গেট হইতে হবে প্রফিট। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা সেল হচ্ছে ভালো, কিন্তু প্রফিট রিটার্ন পার্সেন্টেজটা বেশি হওয়াতে ওনারা কিন্তু প্রফিট চার্জ করতে পারতেছে না। তো এখান থেকে আপনারা এটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে আটকাতে পারবেন এই ধরনের প্রবলেমগুলো। এই হচ্ছে একটা। আবার যদি বাই চান্স ভুলে আপনারা পার্সেল শিফটে দিয়ে দিচ্ছেন, শিফট মানে হচ্ছে কিন্তু পার্সেল আপনাদের হাতে নাই, পার্সেল কুরিয়ারে, সেক্ষেত্রে আপনারা ফিল্টার করে দেখতে পারবেন যে এমন কোনো পার্সেল আছে যেটা আমরা এন্ট্রি দিই নাই। যেমন আমার এখানে অনেকগুলো পার্সেল, 6টা পার্সেল আছে আমরা এন্ট্রি দিই নাই। তো এন্ট্রি না দেওয়ারই কথা, আমার এটা হচ্ছে একটা টেস্ট পারপোজে করা, কোনোটা এন্ট্রি হয়নি। সো সবসময় এন্ট্রি দিবেন আরটিএস থেকে থেকে, এবং এখান থেকে আপনারা যাচাই করবেন ডুপ্লিকেট আছে কিনা এবং এন্ট্রি মিস গেছে কিনা। আচ্ছা, আসলে এই প্রসেসটা প্রথমে বলা উচিত না, আহ, যদিও অর্ডার ফ্লোটা যখন ইউজ করবেন তখন আপনারা এটা আসলে অভ্যস্ত হয়ে যাবেন ইউজ করতে করতে। কিন্তু আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখান থেকে আপনারা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করতে পারবেন, যেগুলো আসলে আটকানো ম্যানুয়ালি প্রায় অসম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডুপ্লিকেট অর্ডার কি হয় আপনাদের, যে একটা মানে ক্লায়েন্ট একটাই নিবে বাট উনি এট এ টাইম 2টা 3টা 4টা করে মানে অর্ডার প্লেস করতেছে, এগুলা কিন্তু খুব কমন ইস্যু। মানে অনেক সময় কিছু, এটা আবার ডিপেন্ড করে হচ্ছে পার্সেলের উপর। অনেক মানে কিছু প্রোডাক্ট আছে গ্রাম সাইডে অনেক বেশি অর্ডার হয়, অনেক বেশি ইউনিট যায়। আবার কিছু প্রোডাক্ট আছে মুরব্বীদের চাহিদা অনেক বেশি, ওই প্রোডাক্টগুলো ওনারা বুঝে কম, একটাই নিবে,
পার্সেল একটাই নিবে, বাট একের অধিক উনারা অর্ডার করতে থাকে। তো সেটা কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রিভেন্ট করতে পারবেন। কতক্ষণের জন্য, যেমন আমার এখানে 24 ঘন্টা টাইম দেওয়া আছে, কেউ যদি একবার অর্ডার করে আমি চাইলে ওনাকে 24 ঘন্টার জন্য ব্লক করতে পারবো। 5,000 মিনিট দেওয়া আছে। তো আইপিও ব্লক করতে পারবেন। ব্লক মানে উনি ব্লক না, ব্লক মানে হচ্ছে উনি একটা অর্ডার করতে পারবে, সেকেন্ড অর্ডার আমরা ওনাকে করতে দিব না। আশা করি এটা ক্লিয়ার আপনাদের। এটা খুবই বেসিক একটা ফিচার, বাট ই কমার্সের মানে প্রয়োজন। এছাড়া যারা ফেক অর্ডার করতেছে ওনাদেরকেও আপনারা আইপি এন্ড মোবাইল ব্লক করতে পারবেন। এখানে এগুলো হচ্ছে মানে পার্মানেন্ট ব্লক আর কি যাকে বলে। আইপি ব্লকটা আমরা টোটালি রিকমেন্ড করি না। আইপি ব্লকটা আমরা উৎসাহিত করা তো দূরের কথা, আমরা অনুৎসাহিত করি যে আইপি ব্লকটা আমরা নিষেধই করি যে আপনারা ব্লক করেন না। বাংলাদেশের বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষই কিন্তু শেয়ার আইপি ইউজ করে, আমি নিজেও শেয়ার আইপি ইউজ করি। খুব কম মানুষ আছে যারা ডেডিকেটেড আইপি ইউজ করে। আপনি একটা আইপি ইউজ করলে ঢাকা শহরে কয়জন যে এক আইপি চালায় আসলে আমরা কিন্তু জানি না। এটা যারা সার্ভিস প্রোভাইডার ওনারা বলতে পারবে। তো স্বাভাবিক যদি 10 জনও চালায়, 10টা ওয়াইফাই লাইন বন্ধ। এই 10টা লাইনের আন্ডারে যত মানুষ ইউজ করে 4 জন 5 জন করে হইলো 40-50 জন ব্লক হয়ে যায়। তো আইপি ব্লকটা আমরা রিকমেন্ড করি না, বাট অনেক সময় দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিছু করার থাকে না, তখন করার অপশন এখানে দেওয়া আছে। আর কি দেখানো যায় আপনাদের? আর হচ্ছে প্রোডাক্ট লিস্ট আর কি ইনভেন্টরিটা আমরা একদম বেসিক রাখার চেষ্টা করছি। আপনারা প্রোডাক্ট লিস্টে এসে এখান থেকে আপনারা প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে পারবেন, কত পিস আছে নোট দিতে পারবেন, নিয়ে স্টকে অ্যাড করতে পারবেন। এগুলো লিস্ট আবার এখান থেকে দেখতে পারবেন। পারচেজ টাইপের কিছু বলছেন? ক্রস সেল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনি দুই ভাবে করতে পারেন, দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। জি, আমি এখন বুঝতে পারছি। আপনি এই যে আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা যদি স্টকে না থাকে এটা যেন মানে অর্ডার না আসে। তো আমি চাইলে এটা ম্যানেজ স্টক দিয়ে তারপর আমি স্টকের কোয়ান্টিটিটা দিয়ে আমি এখানে দিব যে এলার্ট কোয়ান্টিটি 5 পিস 10 পিসে আসলে যেন আমাকে নোটিফিকেশন দেয়। এটা আমি সেভ করে রাখতে পারি। তো সেক্ষেত্রে যদি জিরো হয়ে যায় তখন আমাদেরকে মানে জিরো না 10টাতে আসলে যেহেতু আমি অ্যালার্ট কোয়ান্টিটি দেওয়া আছে আমাকে নোটিফিকেশন জানাবে লো স্টকের জন্য এখানে জানাবে যে কোনগুলা লো স্টক হয়ে গেছে। আর হচ্ছে আমাদের মানে অর্ডার প্রসেস করতে পারবো না আরকি জিরো হয়ে গেলে। আপনি চাইলে প্রি অর্ডার নিতে পারবেন। এই যে আমি এখান থেকে অলরেডি এই যে ধরেন এই যে এইটাই দেখায়, হ্যাঁ, এই কোডটা। এইটা আমি 100 পিস এখানে অলরেডি স্টকে আমি এড করছি 100 পিস। এখন আমি চাচ্ছি যেহেতু এই পার্সেলটা আমি নিজে প্রোডাকশন করি না, বাইরে থেকে আনতে হয়। তো আমি চাচ্ছি এটা স্টক ম্যানেজ করব। মানে আমার কাছে না থাকলে এটা অর্ডার হবে না। স্টক ম্যানেজ দিলাম আর অ্যালার্ট কোয়ান্টিটি দিলাম 20 পিস দিলাম। দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তাইলে ধরেন এই যে এই পার্সেলটা যে জিরো, এটা কিন্তু জিরো, স্টক কিন্তু জিরো দেওয়া। বাট আমি চাইলে এটা অর্ডার নিতে পারবো। কিন্তু এটা তো আমি ম্যানেজ করতেছি স্টকটা। এটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমি অর্ডারটা ক্রিয়েট করতে পারবো না। কাস্টমার করতে পারবে। আপনি যদি ওয়েবসাইটে এনাবল করে রাখেন, কাস্টমার অর্ডার করতে পারবে কিন্তু আপনি এখান থেকে প্রসেস করতে পারবেন না। আমাদের মানে সিস্টেম থেকে এটা প্রসেস হবে না। আপনাকে বলবে যে স্টক নাই। আমার 10 পিসে যখন চলে আসবে তখন আপনি আবার স্টকে এড করবেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, স্টক এড করে তারপরে অর্ডার প্রসেস করব, স্টকে এড করে প্রসেস করবেন। অথবা আপনি চাইলে এটা অফ করে দিলেও কিন্তু আবার তখন অর্ডারটা প্রসেস করা যাবে। বুঝতে পারছেন? আবার অনেক, হুম। হ্যাঁ, হ্যাঁ, যাবে। এই যে আমি এটা ম্যানেজ আমার কোনটাই কিন্তু ম্যানেজ নাই। ধরুন আমি এটাই এডিটে গিয়ে ম্যানেজটা তুলে দিলাম। তখন পারবেন না। হ্যাঁ, স্ট্রোক 0 হয়ে যাবে। হ্যাঁ। লো না 0 হয়ে গেলে। লো থাকলে নোটিফিকেশন, বাট 0 হয়ে গেলে তো এটা। এটাই। আর হচ্ছে আসলে প্রবলেম নিয়েই কথা বলা উচিত। স্টকটা খুবই বেসিক আমাদের এখানে। এখানে আপনি আসলে অটোমেশনটা কিভাবে করবেন? আচ্ছা আমি রিপোর্ট নিয়ে বলি, হ্যাঁ? রিপোর্ট না আমি খুব সংক্ষেপে ১-২ টা কথা বলি। ই-কমার্সে মার্চেন্টদের যেটা বড় প্রবলেম, মানে নিজের বিজনেস সেল হচ্ছে অনেক। তো প্রফিটের রেকর্ড কি রাখবো? মানে প্রফিট তো হচ্ছেই। এটা আবার কি রাখবো? তো আমরা যেটা দেখছি ধরেন নতুন বিজনেস যখন শুরু করতে চান, ধরেন আপনারা নতুন বিজনেস যখন শুরু করছেন, কি প্রোডাক্ট সেল করবেন? ওই প্রোডাক্ট মার্কেটে কে সেল করতেছে? উনাদের কনটেন্ট কি? কত রকমের এনালাইসিস করে আপনারা বিজনেসটা শুরু করছেন। মানে এটা কিন্তু খুবই কমন। আসলে প্রত্যেকে কিন্তু মার্কেট ফিট কিনা প্রোডাক্ট,
কম্পিটিটররা কি করতেছে ওনাদেরকে স্টাডি করে, দেন ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করে। বাট বিজনেস শুরু হওয়ার পর আপনাদের কিন্তু ওই সময়টা থাকে না যে আপনারা একটা ডাটা কালেক্ট করবেন। হ্যাঁ, মানে ওই সুযোগটা টোটালি থাকে না। তো বিজনেস শুরু করার পর দেখা যাচ্ছে ৩ মাস ৬ মাস পরে আপনারা যে একটা সিদ্ধান্ত নিবেন, কিসের ভিত্তিতে নিবেন। আমরা একদম মানে রেগুলার কেস এটা আমাদের, যে আমাদের অনেক মার্চেন্ট আছে মান্থলি ৫-৭ হাজার অর্ডার আমাদের থেকে এসে নিয়ে যায়, মানে লিমিট নেয়। বাট একটা সময় পর ওনারা আমাদের মানে বেসিক প্যাকেজের যে লিমিট ১২০০ ওইটাই ওনারা ফিল আপ করতে পারে না। কারণ হচ্ছে এমন কোনো প্রোডাক্ট কেউ বলতে পারবে না, বাংলাদেশের মার্কেট অনেক বড়, বাট এমন কোনো প্রোডাক্ট নাই যেটাতে কম্পিটিশন কমছে। আগে ১০ জন সেল করতে এখন ৯ জন সেল করে, এমন কোনো প্রোডাক্ট কেউ দেখাতে পারবে না। গত কয়েক বছরে ই কমার্সের মানে ইন্ডাস্ট্রি যে কি পরিমাণ স্যাচুরেটেড হয়েছে এটা আপনারাই বলতে পারবেন। আমরা তো সার্ভিস প্রোভাইডার, মানে আমরা তো আপনাদেরকে মানে সাপোর্ট দিয়ে থাকি, বাট আপনার তো রিয়েল বিজনেসম্যান, মার্কেটের অবস্থা আমাদের সাথে আপনারা ভালো বুঝেন। বাট আমরা দেখি যে মার্চেন্টরা মানে লাভ লসের হিসেব রাখে না, তাদের কাছে কোনো ডাটা নাই, কোনো রিপোর্ট নাই। ওনারা ৩ মাস পর যখন সেল আসে না, ওনারা ধরতেই পারে না যে কোথায় প্রবলেম। তো এই কারণে আমরা সবসময় মানে ক্লায়েন্টদেরকে উদ্বুদ্ধ করি যে আপনারা রিপোর্টটাকে মানে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিবেন, অবশ্যই। মানে এখনের জন্য না, এটা আপনার ভবিষ্যতে আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। আপনারা কিন্তু ওই যে মানে যেটা হয় আপনার কুরিয়ারের রিপোর্টের উপর নির্ভরশীল, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের উপর নির্ভরশীল। তো আমাদের লজিক অনুযায়ী ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন থেকে যে রেজাল্টটা দেখায় ওটা ভুয়া। আপনাকে $১০০ আপনি অ্যাড রান করলেন, আপনি ১০০টা অর্ডার আপনাকে ফেসবুক দেখাবে, কিন্তু আমরা দেখতেছি ওয়েব অর্ডার থেকে ক্যান্সেল হচ্ছে। তো এগুলো কি আপনার পারচেজ? এই যে ক্যান্সেল তো আপনার পারচেজ না, ফেসবুক তো ধরছে ক্যান্সেল পারচেজ। অর্ডার থেকে আমাদের রিটার্ন আসতেছে, তো রিটার্ন তো আমাদের মানে পারচেজ না, রিটার্ন তো আমাদের উল্টা লস। রিটার্ন আসা মানে বিরাট লস। ক্যান্সেলটা তাও মাইনে নিলাম যে যাক শুধু ফেসবুকের খরচা গেছে, রিটার্ন মানে ফেসবুকও গেছে, মানে ফেসবুককেও আমরা চান্দা দিলাম আবার কুরিয়ারকেও দিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হইলো না। তো এই কারণে আমরা যে রিপোর্টটা দেখানোর চেষ্টা করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু লজিক্যাল, মানে রিপোর্টটা আমাদের মতে কিছুটা লজিক্যাল। যেমন আমাদের এখান থেকে আমরা শুধুমাত্র যেগুলা মানে প্রসেস হয়, প্রসেস অর্ডারের সাথে আমরা এক্সপেন্সটাকে মানে হিসেব করি। আপনার অল ওভার সেল আমরা হিসেব করি না। এক্সপেন্স কি কি আছে, আপনি অ্যাড চালাইলেন, অ্যাডের এক্সপেন্স আছে, কুরিয়ারের এক্সপেন্স আছে, মান্থলি আপনি বিল দিচ্ছেন, ইউটিলিটি আছে, এমপ্লয়ীদের স্যালারি আছে। এর মধ্যে যদি আপনি প্রফিট মানে আপনার একুরেট সেলটা বের করতে না পারেন, আপনি বিয়োগ করবেন কি থেকে? ওই ১০০ অর্ডার থেকে বিয়োগ করলে কি কাজ হবে? জীবনেও হবে না। আপনি শুধু প্রফিট দেখবেন চোখে, কিন্তু পকেটে টাকা থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আসলে সফটওয়্যারকে আসলে লজিকটা বুঝাইছি। কাজ তো করবে সফটওয়্যার, এটা আপনি ম্যানুয়ালি কিন্তু ম্যানেজ করা কঠিন, হেভি টাফ। কেন টাফ? আপনি আজকে যে অর্ডারগুলো নিচ্ছেন, $১০০ স্পেন্ড করলেন, ১০০টা অর্ডার আসলো, এগুলা কি আপনার আজকে সেল হয়েছে? আমরা কিন্তু এগুলো আজকে সেল ধরি না। আমরা সেল ধরি ডেলিভারি যেদিন হবে, মানে আজকে থেকে ৩ দিন লাগতে পারে, ৫ দিন লাগতে পারে। তো সেল হচ্ছে ৫ দিন পরে, খরচ করছি আজকে। তো অ্যাকাউন্টিংটা আপনি কি লজিকে মিলাবেন? ই কমার্সেরটা কিন্তু খুব টাফ। বাট টাফ হইলেও আমরা যেটা করি, আপনারা ডেলিভারি হচ্ছে ৫ দিন পর বা ৩ দিন পর, আমরা ওই খরচটাকে বা ওই প্রফিটটাকে দেখাই যেদিন এক্সপেন্স হচ্ছে, যেদিন আপনি অ্যাড চালাচ্ছেন। বুঝতে পারছেন? তো এটা টাফ হইলেও আমরা এখানে মোটামুটি লজিকটাকে কিছুটা মানে রাখার চেষ্টা করছি আরকি। মানে লজিক্যাল রাখার চেষ্টা করছি। সফটওয়্যারের যে রিপোর্টটা আছে মেইনলি। তো এখানে আপনি খুব ইজিলি অ্যাকাউন্টিংটা ম্যানেজ করতে পারবেন। আমরা বলি না ১০০% আমরা আপনাদেরকে একুরেট ডাটা দিচ্ছি। আপনারা 95% প্লাস এখান থেকে ইনশাআল্লাহ একুরেট ডাটা পাবেন। কারণ হচ্ছে আপনি আজকে কয় তারিখ? আজকে ১১ তারিখের অ্যাডের এক্সপেন্স $১০০। এখান থেকে আপনার আমি দেখি এখান থেকে আপনাকে বুঝাইতে পারি কিনা। ধরেন এখান থেকে আপনি মানে একটা হচ্ছে আংশিক। আংশিক মানে এগুলো এখনো আমাদের কোথায় শিপিং এ আছে। বুঝতে পারছেন? মানে আমরা এখান থেকে যেটা দেখাই যে এখনো শিপিং এ আছে। তো শিপিংটাকে আমরা আলাদাভাবে দেখাই। সো এখান থেকে আপনার ফুল ব্রেকডাউন দেখতে পারবেন যে কত টাকা কিসে যাচ্ছে। এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনাকে কিন্তু এন্ট্রি দিতে হবে না, ডাটা দিতে হবে না। যেহেতু ইকম ড্রাইভের সাথে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেশন করা থাকবে, তো কাস্টমার কত টাকা দিয়ে পার্সেলটা নিচ্ছে, মানে অর্ডার করার সময় তো চেক আউট ফর্মে অ্যামাউন্ট থাকে, প্রোডাক্টের অ্যামাউন্ট। আবার ডেলিভারি অ্যামাউন্টও থাকে ৳৮০, ৳১২০, যাই থাকুক। ওটা কিন্তু সফটওয়্যার জানে। কিভাবে জানে? ওয়েবসাইটের মাধ্যমে জানে। আবার সেম কিন্তু যখন কাস্টমার মানে ডেলিভারি নেয় অথবা নেয় না, এই ক্ষেত্রে ২ টা টার্ম থাকে। যখন ডেলিভারি নেয় না তখন মানে যেই চার্জটা থাকে ওই চার্জটা কে দিবে? অবশ্যই এটা আপনি দিবেন, মানে আপনার প্রফিট থেকে মাইনাস হবে। আবার যখন কাস্টমার রিটার্ন চার্জটা দিয়ে দেয় তখন কিন্তু আপনার প্রফিট থেকে এটা মাইনাস হবে না। তো এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি যখন করবেন রিপোর্টগুলা মানে ডাটাগুলা আপনি আপ টু ডেট করতে হবে রেগুলার। তো এইগুলোর জন্য আবার আপনাকে পুরাতন ডেটে যাইতে হবে, ওই অর্ডার আইডি সার্চ করে দেখতে হবে যে কয় তারিখের অর্ডার,
ওই তারিখের এক্সপেন্সের সাথেই তো আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এগুলো অটোমেট হয়ে যায়, আমাদের ইকম ড্রাইভের মাধ্যমে অটোমেট হয়ে যায়। এবং কুরিয়ারের যে ডাটাগুলো আছে এগুলো ডেলিভারি চার্জ কত, তারপর হচ্ছে প্রোডাক্ট কস্ট কত, এগুলো সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেট করে আপনাদেরকে একটা প্রফিট দেখায় এখান থেকে। আশা করি রিপোর্টটা আপনাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশের মার্চেন্টদের আমরা মানে এটা খুবই খেয়াল করছি যে ওনারা রিপোর্টটাতে একদমই ইন্টারেস্টেড না। কিন্তু যখন মানে একটা সময় যখন সেল ডাউন হয়ে যায়, কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারে না। আপনি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারেন, আমি আসলে এত বেশি বুঝি না রিপোর্টটা, বাট দুই একটা এক্সাম্পল দিই জাস্ট। ধরেন আপনার এখানে ক্যান্সেল রেট বেশি, আপনি তো ড্যাশবোর্ডে আসলে বুঝতে পারবেন যে আপনার এখানে ক্যান্সেল রেট বেশি, প্রফিটে দেখায়। এই যে যেমন আমাদের ওয়েব অর্ডার রিপোর্ট থেকে আমরা দেখতে পারবো যে যদি লাইফ টাইম দেই যে আমাদের এখানে আসলে ক্যান্সেল রেটটা কেমন, আমাদের এখানে ক্যান্সেল রেট ইজ ক্যান্সেল অ্যানালাইসিস। তো ক্যান্সেল রেটটা কত পার্সেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো, দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো ওয়েব অর্ডারে ক্যান্সেল কেন বেশি হয়? ধরেন মার্চেন্টদের একটা মতামত এমন যে রাতে যারা অর্ডার করে, মানে রাতে যারা অর্ডার করে সকালে কল দিলে ভাই ওনারা নিতে চায় না, ওনাদের মানে রাতের অর্ডারের ক্যান্সেলেশন রেট সবচেয়ে বেশি। তো খুবই কমন ব্যাপার, একটা লোক যদি রাত 12টায় আপনার ওয়েবসাইটে অর্ডার করে, ফেসবুক কি করবে? সেম প্রোডাক্ট, সেম ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্ট ওই কাস্টমারকে আরো দেখাবে। ফেসবুকের কাজই তো এটা। ওই কাস্টমার কিন্তু পারচেস করছে, বাট উনি আরো অ্যাড দেখতেছে। স্বাভাবিক হইতে পারে উনি হয়তো একটা ভালো অফার পাইলো অথবা একটা ভালো ডিজাইন পাইলো, উনি ওখানেও অর্ডার করার কিন্তু চান্স, কিন্তু হাই চান্স থাকে। তো এই ক্ষেত্রে আপনারা এই ক্যান্সেল রেটটাকে কমানোর জন্য একটা সিদ্ধান্ত এমন নিতে পারেন যে কাস্টমারকে রাতে তো রিচ আউট করা পসিবল না, বাট আপনারা একটা অটো সেন্ড মেসেজ করতে পারেন। মানে কাস্টমারটা অর্ডার করলো, আপনারা বলে দিলেন যে স্যার আপনার অর্ডার কনফার্ম হয়ে গেছে, আমরা কনফার্ম করে ফেলছি। বাট কনফার্ম দিনের বেলা তো আবার কল দিবেন, বাংলাদেশের মার্কেট কিন্তু এতটা মানে হয়নি, এডুকেটেড হয় নাই। তো অবশ্যই আপনারা এখনো হয়তো কল দিয়েই করেন, 99% মার্চেন্টই এখনো কল দিয়ে অর্ডার কনফার্ম করতে হয়। বাট রাতের অর্ডারগুলো যেন ক্যান্সেলেশন রেট কিছুটা কমানো যায়, আপনারা চাইলে এইটা ব্যবহার করে ট্রাই করতে পারেন, মানে অটো সেন্ড মেসেজ যেটা। তো এটা হচ্ছে একটা মানে এটা আমরা ক্লায়েন্টদের থেকেই শিখছি আর কি, যে ওনারা আসলে ক্যান্সেলেশন রেট কিভাবে কমায়, ওনাদের থেকেই শিখছি, এবং এটাই আমরা অন্যদেরকে বলি আর কি যে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবার রিটার্ন রেটের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হয়। আমি কিছুক্ষণ আগে একজন মার্চেন্টের সাথে কথা বললাম, আপনি আসার আগেই কাকে যেন বলছিলাম যে একটা মিটিং ছিল। তো উনি বলতেছে যে ভাই আমি আগে আমার রিটার্ন রেট ছিল অনেক, প্রায় 16, 17, 18%-এর মতো রিটার্ন রেট ছিল। এখন ওনার রিটার্ন রেট 12%, নেক্সট মান্থে ওনার টার্গেট হচ্ছে রিটার্ন রেট 10%-এ কিভাবে আনা যায়, এই জিনিসটা ওনার হচ্ছে টার্গেট। সো বিজনেসটা হচ্ছে এমনই। হ্যাঁ, বিজনেসটা হচ্ছে এমন, আপনার যদি গ্রোথ আপনি ধরে রাখতে না পারেন, আপনার যদি কোনো টার্গেট না থাকে, হ্যাঁ, যে আপনি নেক্সট মান্থে আপনি কি নিয়ে কাজ করবেন, তো আপনি বিজনেসটা আসলে অপটিমাইজ কিন্তু আর হবে না। আপনি হয়তো সেল করতেছেন, এই সেল আপনি কয়দিন করবেন, আপনি 5,000 10,000 মানে ইউনিট পার মান্থ দিচ্ছেন, ঠিক আছে, বাট এই প্রোডাক্টের কম্পিটিটর মার্কেটে আসতে টাইম লাগবে না, যে কোনো সময়ে চলে আসতে পারে। এটা তো অবশ্যই আপনারা এগ্রি করবেন এই কথার সাথে। তো মানে অপটিমাইজেশন যদি না করতে থাকেন বিজনেসে, এটা আপনাদের গ্রোথ একটা সময় গিয়ে মানে খুব চান্স থাকে যে মানে বাধা তৈরি করবে আপনাদের জন্য। তো আমরা কিছু কিছু রিপোর্ট দিছি যেখানে, যেগুলো আসলে প্রত্যেকটা কাজে লাগে। অর্ডার ক্রিয়েশন রিপোর্ট, আমি আরেকটা রিপোর্ট দেখে খুব ইন্টারেস্টিং রিপোর্ট এটা। এটা হচ্ছে কোথায় গেল, আচ্ছা আপনারা তো ধরেন অনেক সময়, আমি মুখেই বলি হারাই ফেলছি রিপোর্টটা। আসলে আমার এটা ডেমো অ্যাকাউন্ট, তো আমার এখানে প্রপার ডাটা নাই, আপনারা যখন ইউজ করবেন খুব পাবেন আর কি। আচ্ছা এখান থেকে সম্ভবত আওয়ারলি একটা এস্টিমেটেড দেখা যায়। ধরেন আপনি ফেসবুকে $30 অ্যাড রান দিলেন, হ্যাঁ এই যে এখান থেকে দেখা যায়। তো $30 অ্যাড রান দিলেন, এখন ফেসবুক তো সারাদিন ওর মন মতো মানে ডলার স্পেন্ড করবে। এখন আপনি দেখলেন সকালে $5 অ্যাড রান হইলো, সরি এটা ম্যাটার্স রিপোর্ট থেকে আওয়ারলি যেটা। ওহো ডাটা নেই, একদমই ডাটা নেই, একদমই ডাটা নেই, দেখাতে পারলাম না জিনিসটা, খুব ইন্টারেস্টিং জিনিস মানে বিষয়টা। ধরুন আপনি $30, মানে আমরা যখন ক্লায়েন্টদের সাথে কানেক্ট হই দেখি যে ওনার এখানে $30 অ্যাড রান করছে সারাদিন, ফেসবুক সকালে $5 কাটছে, $5 ওনার অর্ডার 3টা, দুপুরে $60 কাটছে, $60 অর্ডার 6টা, আবার সন্ধ্যায় ওইরকমই ধরেন সন্ধ্যায় $5 কাটছে, $5 ওনার অর্ডার 8টা। বুঝতে পারছেন, মানে এইভাবে দেখলাম যে আসলে এক এক সময়ে ওনাদের মানে অর্ডারের মানে অ্যাডের বাজেট একরকম, আর মানে অর্ডারের পরিমাণও খুব মানে আপ ডাউন আর কি। তো অনেক সময় আমরা বলি যে তাহলে আপনার রাতে যে এত ভালো মানে আসতেছে, রেসপন্স আসতেছে, আপনি একটা কাজ করেন, আপনি সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একটা আলাদা শিডিউল ক্যাম্পেইন দিয়ে টেস্ট করে দেখেন। তো ওনারা অনেক সময় বলে যে ভাই খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল এটা, মানে ওনারাই আমাদেরকে তখন ফিডব্যাক দিয়ে বলে যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল, আমরা এতদিন বুঝি নাই যে ফেসবুক আমাদের থেকে মানে এইভাবে মানে টাকা কাটে।
হ্যাঁ, ফেসবুক তো নিজের মন মতো ডলার স্পেন্ড করবে, বাট আপনার ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট কখন অ্যাক্টিভ, সেটা তো ফেসবুক, মানে ফেসবুকের চাইতে আপনি ভালো বুঝবেন। তো এই সিদ্ধান্তটা যদি আপনি ফেসবুকে দিতে পারেন যে আপনি সন্ধ্যার পরে একটা শিডিউল করে ক্যাম্পেইন টেস্ট করে মানে দেখার জন্য, এটা মানে আপনার টেস্ট করে দেখবেন, ভালো হইতেও পারে নাও হইতে পারে, বাট টেস্ট করতে তো অসুবিধা নাই। মানে বিজনেস গ্রোথের একটা আলটিমেট টার্মই হচ্ছে হাই টেম্পো টেস্টিং। আপনি যত বেশি টেস্ট করতে পারবেন, আপনার বিজনেসের গ্রোথ আসলে তত বেশি মানে হওয়া সম্ভব। তো এই গেল রিপোর্টের পার্ট, রিপোর্ট নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি। কাস্টমার লিস্ট আছে, পরবর্তীতে রিটার্গেটের জন্য অনেক কাজে লাগে। এসএমএসটাও দেখা অলরেডি বলে ফেললাম, আপনি চাইলে অটো সেন্ড মেসেজ করতে পারবেন, ম্যানুয়ালি এসএমএস পাঠাতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রিটার্গেটিং করতে পারবেন। তারপর হচ্ছে মেটা অ্যাডস, আমাদের এখানে আপনি ডেইলি এক্সপেন্স গুলাকে যদি কিছুটা অটোমেট করতে চান, সেক্ষেত্রে আপনি মেটা অ্যাডসও কিন্তু কানেক্ট করতে পারেন। তো মেটা অ্যাডসটা হচ্ছে আপনি ডেইলি যত টাকা অ্যাড মানে স্পেন্ড করতেছেন, সেটা অটোমেটিক কিন্তু আমাদের এখানে নিয়ে নিবে কত টাকা খরচ হচ্ছে। বুঝতে পারছেন? মানে আপনাকে ডেইলি এসে দিতে হবে না, এটা অটোমেটিক কিন্তু নিয়ে নেয়। আর ক্যাম্পেইন অনুযায়ী, এটা আমাদের খুব সুন্দর একটা ফিচার, বাট খুব কম মানুষ ইউজ করতেছে, এখানে আরো কিছু জিনিস অ্যাড হবে। আপনারা ধরেন 10টা বা ধরুন 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এখন 5টা প্রোডাক্টের জন্য আপনারা বিভিন্ন ক্যাম্পেইন রান করতেছেন অবশ্যই। এখন কোন ক্যাম্পেইন কেমন রেজাল্ট করতেছে, এগুলো তো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হয়, তাই না? মানে করেনি তো, অ্যানালাইজ করতে হয়। তো এটা আপনি চাইলে সফটওয়্যারের মাধ্যমে মানে করতে পারেন। যেমন আমি চাচ্ছি একটা সার্চের প্রোডাক্ট, আমার ইনভেন্টরি থেকে আমি হয়তো একটা প্রোডাক্ট নিলাম, কি প্রোডাক্ট নিব আমি তো কিছু জানিও না। ধরলাম এই প্রোডাক্টটাই নিলাম, এই প্রোডাক্টটা আমি মেটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব, আর যে ক্যাম্পেইনটা রানিং আছে ওই ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিব। এখন মানে মানে এখানে আমাকে ডাটা দেখাবে যে ওই পারফরমেন্সটা কেমন, ক্যাম্পেইন সিলেক্ট করে দিব। এবার ওই প্রোডাক্ট অনুযায়ী আমি একটা পারফরমেন্স দেখতে পারবো। আসলে আপনাকে দেখানোর মতো আমার কাছে কিছু নাই, খুবই গরিব আমি। বাট আপনারা যখন ইউজ করবেন এই যে ডাটাগুলো, আমরা আসলে এগুলো খুব ভালো রেসপন্স পাচ্ছি বাংলাদেশের মার্কেটে। ম্যাটার সাথে এরকম মানে ইন্টিগ্রেশন মনে হয় আর কারো নাই। আমরা এটা প্রথম ইমপ্লিমেন্ট করছি এবং টেস্টিং করছি, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, মানে কার্যকরী একটা রেসপন্স পাচ্ছি। মানে মানুষ তো মানুষের মতো সিদ্ধান্ত নিবে, মানুষের সিদ্ধান্তের উপর আর কিছু নাই। বাট ডাটাগুলা জানা, বা এআই যখন আপনাকে একটা সাজেশন দিবে, ওটা আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে যখন যাচাই করবেন যে এটা কি ঠিক হবে কিনা বা এটা কি টেস্ট করা যায় কিনা, তখন তো এটা আপনাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আমাদের এখানে আরেকটা মডেল নিয়ে আমরা কাজ করতেছি, এটা অবশ্যই এখন নাই, ইমপ্লিমেন্ট না, আমি দেখাই আপনাকে। ইন্টারেস্টিং অনেক বিষয়টা। আমরা হচ্ছে এখানে চ্যাটবটের মতো, হ্যাঁ, এই আপনি ক্লিক করলে একটা চ্যাটবট ওপেন হয়। আমরা যেমন চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি ইউজ করে না বর্তমানে এমন কোনো মার্চেন্ট আমি দেখি নাই। সো এই চ্যাট জিপিটিটা হচ্ছে আপনার শুধু মানে প্রফিটের জন্য, সেলসের জন্য, রিপোর্টের জন্য। আপনি অনেক সময় আপনার ডিজিটাল মার্কেটারকে জিজ্ঞেস করেন না ভাই কি করা যায়, এই যে আপনার প্রফিট এন্ড সেলস থেকে আওয়ারলিটা কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে আমার এখানে জুনের 22 তারিখে সেল হয়েছে 4,700 টাকা, প্রফিট 1,350 টাকা, আর অ্যাড কস্ট জিরো। তো এখানে আপনি যখন দেখবেন যে আপনার অ্যাড কস্ট, আমি দেখা যাচ্ছে কি জানি না, একদম ছোট আসতেছে। তো আপনি যখন দেখবেন যে আপনার অ্যাড কস্ট 500 টাকা, সেলস 2,000 টাকা, প্রফিট মানে 300 টাকা। সো এইভাবে আপনি কিন্তু বিভিন্ন দিনের এখান থেকে বুঝতে পারবেন যে কি অবস্থা। এটা 3-4টা রিপোর্ট দেখতে হবে না, কিন্তু আপনি অ্যাট এ গ্ল্যান্স মানে এখান থেকে গ্রাফের মাধ্যমে বুঝতে পারবেন 27 তারিখে লাভ হইলো না, 24 তারিখে লাভ হইলো না, 22 তারিখে লস হইলো। এখান থেকে আপনি একটু ধারণা নিতে পারবেন। সো এই আর কি। আর রিপোর্ট তো এখানে আছেই, এআই এটাও এখন নাই, খুব দ্রুত ইমপ্লিমেন্ট হবে। এখানে আপনি ওদের সাথে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন, ওকে শিখাইতে পারবেন, এডুকেট করতে পারবেন। অ্যাজ লাইক আমরা চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটির মতো করতে পারবেন। তো আসলে অনেক কিছু বলে ফেলছি, অনেক আপনার কোনো প্রশ্ন থাকলে করেন, আমি। কুরিয়ারের যেটা প্রবলেম, যে রিটার্ন পার্সেলের ট্র্যাক নাই। তো আপনি আমাদের এখান থেকে রিটার্ন পার্সেলের ট্র্যাকিংটা করতে পারবেন। মানে এজ লাইক হচ্ছে কুরিয়ার যখন আমাদেরকে বলে যে আমরা পার্সেলটা রিটার্ন করে দিছি, আমরা কিন্তু এটা বলি না যে রিটার্ন পাইছি, আমরা বলি যে পেন্ডিং রিটার্ন। সো দেখেন কোনো পার্সেল যদি শিপ পর্যন্ত তো আমরা দিয়ে দেই, শিফট মানে হচ্ছে পার্সেলটা হ্যান্ড ওভার করে দিছি, পার্সেল আমার কাছে নাই। এখন শিফট থেকে যেটা কাস্টমার রিসিভ করতেছে ওটা কিন্তু অটোমেটিক ডেলিভারে চলে আসে। তো বুঝতে পারছেন, এটা কিন্তু অটোমেটিক ডেলিভারে চলে আসে। আর যেটা রিটার্ন হবে ওইটা কিন্তু পেন্ডিং রিটার্ন। আমরা কিন্তু এটা রিটার্ন অ্যাকসেপ্ট করি না। ওটা রিটার্ন অ্যাকসেপ্ট করতে হবে আপনাদেরকে যেদিন আপনারা পার্সেলটা হাতে পাবেন। যেদিন হাতে পাবেন সেদিন আপনি এটা অ্যাকসেপ্ট দেখাবেন। সো এখানে আপনার একটা খুব ইজি ট্র্যাক হয়। ধরেন পেন্ডিং রিটার্নে আজকে 11 তারিখ, আপনি ঢুকে দেখলেন যে 1-2 তারিখের পার্সেল গুলো এখন পর্যন্ত পেন্ডিং, এগুলো কেন রিটার্নে গেল না? হয়তো ভুলে রিসিভ দেখান নাই, অথবা পার্সেল আসে নাই। প্রথমে ওয়্যার হাউসে খোঁজ নিবেন যে পার্সেলটা আসছে কিনা, টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করবেন এই পার্সেলটা কেউ রিসিভ করছো কিনা, বা ইনভেন্টরিতে চেক করবেন। যদি না থাকে তার মানে এটা অবশ্যই আসে নাই।
তো না আসলে কি করবেন, কুরিয়ারে আপনার ইনকোয়ারি পাঠাবেন যে পার্সেল তো আমার কাছে রিসিভ হয় নাই। কুরিয়ার তো আপনাকে রিসিভ দেখাচ্ছে, বুঝছেন না? কিন্তু এটা আপনি, এটা কেন কনফিউশন তৈরি করে, আপনাদের রিটার্ন যখন আসে ১ সপ্তাহ রিটার্ন হতে ১০০টা জমা হইলো। তো ডেট মানে দিনেরটা দিনে দেয় না। উনারা কিন্তু মিক্স হয়ে যায় আরকি। দেখা যাচ্ছে ২ তারিখের ৫ টা পার্সেল আছে, ৩ তারিখের ২ টা আছে, ৪ তারিখে ১ টা আছে। এরকম মিক্স হয়ে উনারা আপনাকে ১১০ টা পার্সেল পাঠাইলো। তো এটা এখান থেকে এটা হ্যাঁ, বারকোড সিস্টেম আছে। আপনি কি স্ক্যানার ইউজ করেন? আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি। স্ক্যানারটা করা উচিত। মানে ভুল হওয়ার চান্স কম থাকে। প্লাস হচ্ছে খুব মানে আপনি ৩০ মিনিটের কাজ মানে অল্প ২-৩ মিনিটে শেষ হয়ে যায় কিন্তু। আমাদের এখান থেকে আপনি হুম, জি, হুম, হুম, জি। না আপনি যদি ধরেন মানে আপনার কাছে পার্সেল নেই, আপনি কেন এটা কুরিয়ারে দিবেন? মানে কি লজিকে? আমি একটু জানার জন্য আরকি। আপনি এন্ট্রি দিয়ে রাখতে পারেন। এন্ট্রি দেওয়া মানে আরটিএস এ থাকা। আমাদের মতে কুরিয়ার এন্ট্রি না, আমি একটু এই সাইডটা একটু বলি, হ্যাঁ? এখানে আমরা আসলে এটা একটু অনেকে বিরক্ত বোধ করে, কিন্তু আমরা আসলে অনেক মার্চেন্টদের সাথে কাজ করার পরে মানে আমরা সবসময় চেষ্টা করছি যারা অনেক বিগ আকারে পার্সেল দেয়, মানে হাই কোয়ান্টিটি পার্সেল দেয়, ওনারা আসলে জিনিসটা কিভাবে ম্যানেজ করতে চায় বা কিভাবে ম্যানেজ করলে ইজি হয়। তো ধরেন আপনার ডিপার্টমেন্ট যদি আলাদা হয়, ওয়েব অর্ডারে কাজ করবে শুধু কাস্টমার কেয়ার, ওনারা অর্ডার লিস্টের অ্যাক্সেস তো দরকারই নেই, আপনি এখানে শুধু ওয়েব অর্ডার নিয়ে অর্ডার অ্যাক্সেস দিয়ে দেবেন, বাস কাস্টমারের সাথে কথা বলবে, কনফার্ম করবে। এরপরের টাস্ক হচ্ছে যারা প্যাকেজিং এ কাজ করে, প্যাকেজিং এর কাজ হচ্ছে পেন্ডিং লিস্টে, এখান থেকে আপনারা স্টিকার প্রিন্ট করবেন, স্টিকার প্রিন্ট করার পর ওই স্টিকার দেখে আপনারা এখানে ইয়ে করবেন, প্যাকেজিং ডান, আরটিএস এ পাঠিয়ে দিবেন, যেগুলো প্যাকেজিং হয়ে গেছে আরটিএস এ পাঠিয়ে দিবেন। আরটিএস হচ্ছে একটা কোয়ারেন্টাইনের মতো, মানে আপনারা ধরুন প্যাকেজিং করার পর পার্সেল গুলো ঘরের এক রুমে ফালা রাখেন না, কুরিয়ার ম্যান আসলে যেন খুঁজতে না হয়, এখান থেকে যা আছে কোনার সব পার্সেল পাঠিয়ে দিবেন। সো এটা ওইরকম আর কি। আরটিএস এর গুলো হচ্ছে প্যাকেজিং ডান, কাস্টমারের সাথে অলরেডি কথা হয়ে গেছে, প্যাকেজিং করে ফেলছি, এখান থেকে আমরা একবার চেক করে রাখি। কি চেক করি? ডুপ্লিকেট, মানে এইখান থেকে 46টা পার্সেলের মধ্যে কোনো পার্সেল আছে কিনা যেটা আমার শিফটে অলরেডি আছে। যদি শিফটে থাকে তাহলে কি করবো, ওনাকে আবার কথা বলবো যে একটা তো শিফটে আছে, আপনার কি সেকেন্ড কোয়ান্টিটি প্রয়োজন? যদি বলে হ্যাঁ ভাই, আমার 2 পিসি লাগবে, তাহলে পাঠাবো, সাকসেস রেট ভালো থাকলে পাঠাবো। আর নাহলে স্যার আমার 2 দিন পর পাঠাবো, ওটা রিসিভ করেন তারপর পাঠাবো। একটা সিদ্ধান্ত আপনারা মানে ইজিলি নিতে পারবেন আর কি, আপনাদের মতো করে। সো এটা আপনি এখান থেকে অবশ্যই একবার চেক করবেন স্ট্যাটাসে আছে কিনা, শিফটে আছে কিনা, রিটার্ন আছে কিনা, দেখে তারপরে আপনারা যখন পার্সেল হ্যান্ড ওভার করবেন তখনই আপনারা শিফটে মার্ক করবেন। বাট এন্ট্রি দিবেন আরটিএস থেকে, আরটিএস থেকে এন্ট্রি দিয়ে রেখে দিবেন। আপনি যেটা বললেন আপনি ১০০টা এন্ট্রি দিছেন বা এখান থেকে আমরা ৫০টা এন্ট্রি দিছি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আসলে ৬টার তো স্টক নাই, যেহেতু আমি স্টক ম্যানেজও করি না, স্টক নাই দিতে পারলাম না। তো এখানে আসলে আসারই উচিত না, আমরা এখানেই থেকে যাবে, যেহেতু স্টক নাই তার মানে প্যাকেজিং হয় নাই, এগুলো পেন্ডিং এ থাকবে। যেগুলো স্টকে আছে প্যাকেজিং হয়েছে ওগুলো অলরেডি মানে আমাদের ওয়ার্ক ফ্লো অনুযায়ী আর কি। সো আপনার প্রবলেমটা কিন্তু পেন্ডিং থেকে সলভ হয়ে যায় আপনার মতে। অথবা না, এভাবে না। আপনি ধরেন আপনি তো প্রিন্টার বারকোড স্ক্যানার ইউজ করতেছেন। আপনি ৪৬ টা তো ধরলাম আমি এখানে ৫০ টা প্যাকেজিং করে মানে ৫০ টাই প্রিন্ট করছি, ৫০ টা প্যাকেজিং ডান। এখন আমি মেশিন নিবো ৫০ টা ৫০ সেকেন্ড লাগবে, ১ মিনিট লাগবে আরটিএস এ পাঠাইতে। বুঝতে পারছেন? এই যে এপ্রুভ থেকে স্ক্যান টু আপডেট। এপ্রুভ থেকে স্ক্যান টু আপডেট। এই যে স্ক্যান টু এপ্রুভ থেকে হ্যাঁ, এখানে এসে স্ক্যান টু আরটিএস এ। তো আরটিএস এখানে মাউসটা ক্লিক করব, তারপর আমি স্ক্যানার দিয়ে জাস্ট ৫০ টা পার্সেলের যেগুলো প্যাকেজিং ডান স্ক্যান করব। হ্যাঁ, এখানে এসে দেখবেন যেগুলো আরটিএস এ চলে আসছে। দ্যাটস ইট। একদম হ্যাঁ, স্ক্যান টু আরটিএস মানে আরটিএস নেওয়ার জন্য এখানে স্ক্যান করবেন। আর স্ক্যান টু শিপিং এ দিবেন তো লাস্টে। শিপিং এ আমরা কখন দেই? যখন কুরি কুরিয়ারের গাড়ি আসে, কুরিয়ার ম্যান এসে পার্সেলটা নিয়ে যাবে তখন আমরা শিপিং স্ট্যাটাসে পাঠাই। আর এন্ট্রি দিবেন কিন্তু আরটিএস থেকে আপনাদেরকে এসে দিতে হবে। স্ক্যান করলে কিন্তু আমরা এন্ট্রি পাঠাই না। কারণ আমাদের লজিক অনুযায়ী এন্ট্রি দেওয়া এক জিনিস আর হচ্ছে পার্সেল দেওয়া এক জিনিস। আপনি কিন্তু অলরেডি একটা প্রবলেমের কথা বললেন। এটা কিন্তু হয় মানে ই-কমার্সে যে পার্সেল তো আসলে আজকে ৫০ টা আমার আরটিএস এ চলে আসছে। বাট আমার তো ২ টা মানে হয়তো ইনভেন্টরি শর্ট। তখন আপনি কি করবেন? ওই ২ টাকে আনটিক করে বাকিগুলো এন্ট্রি দিবেন। অথবা এন্ট্রি দিয়ে দিতে পারেন, না দেওয়া উত্তম। এন্ট্রি দেওয়া হ্যাঁ।